হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা আমার কী নিয়ে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো নিশ্চয়। হ্যাঁ, সকাল থেকে মেঘ কিন্তু বেশ পরিষ্কার ছিল। আর যেই না আমরা বেরোনোর জন্য রেডি হলাম, ঠিক সেই সময় প্রচুর বৃষ্টি শুরু হলো। এক মুহূর্তের জন্য ভাবলাম আজ হয়তো যাওয়াই হবে না, কিন্তু ওই যে বলে ইচ্ছা থাকলেই উপায় হয়। ভালো কাজ করার সময় বাধা তো আসবেই, সেই বাধা পেরিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর তাই হলো, ইচ্ছে ছিল খুব, তাই শেষমেশ বেরিয়েই পড়লাম ভগবানের নাম নিয়ে। হ্যাঁ, হয়তো আমাদের বেরোনো ছিল দুপুর 2টোয়, কিন্তু আমাদের বেরোতে বেরোতে ঘড়ির কাঁটায় বেজে গেল বিকেল 4টে। আর আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর ইস্কন মন্দিরে। বেশ মনোরম জায়গা, কিন্তু খুব শান্তি লাগছিল মন্দিরে গিয়ে। মন্দির মানেই তো শান্তির জায়গা, তাই না? এই যে এইখানটায়, মানে মন্দিরের গেটের ভিতরেই কিন্তু সব রকমের দোকানে দেখছি সব রকমের জিনিস। সব রকম মানে ওই যে ফুচকা, চাট, এইগুলো কিন্তু নয়। দেখছো এই যে এইখানটায় সামনে ফোয়ারা, বেশ সুন্দর লাগছে জায়গাটা। কত রকমের গাছ সেখানে, দেখো কত রকমের গাছ সাজানো রয়েছে। গাছগুলোর নাম হয়তো আমি জানি না। এই যে এই দরজাটা, এইটাই হচ্ছে মেন দরজা। এই দরজা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। আর এখানে নাকি সব রকমের অনুষ্ঠানগুলো পালন করা হয় এই জায়গাটায়। এবার আমরা প্রবেশ করছি মেন মন্দির। সামনে অনেক দানপাত্র রয়েছে, আর ওই যে ওটা হচ্ছে ভোগ ভাণ্ডার। আর পাশে পাশে দানপাত্রগুলো, সেখানে কোনো জোর নেই, যে যেমন খুশি দান করতে পারে। এই প্রথমবার মন্দিরে গিয়ে দেখলাম কেউ কোনো জোর করছে না, নিজের ইচ্ছা মতো যে যেমন পাচ্ছে সেরকমই দান করছে। আহ, কি শান্তির জায়গা! বাড়ির সামনে থাকলে রোজ যেতাম মন্দিরে বসে পড়লাম আমরা সবাই মিলে প্রভুর কাছে। মন্দিরের চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কেউ কেউ বসে হরিনাম জপ করছে, আবার কেউ কেউ হাততালি দিয়ে মন্দির পরিক্রমা করছে। বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণের লীলার ছবি দেওয়ালের চারিদিকে। সবাই মিলে সুন্দরভাবে বসে বসে নিজেদের মতো করে প্রভুর কাছে আসার আনন্দ উপভোগ করছে। অনেক ইস্কন মন্দির দেখেছি, কিন্তু এই মন্দির যেন একদমই আলাদা। এই মন্দিরটাতে যেন মনে হচ্ছে সব রকম নিজেদের মতো করে করছি, নিজেদের মতো করে আনন্দটা উপভোগ করতে পারছি। পুরো মন্দিরটা পরিক্রমা করতে শুরু করলাম। আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখি সেখানে প্রভুর স্নান জল দেওয়া হচ্ছে, তার সাথে একটু মিষ্টি। দারুণ ব্যবস্থা কিন্তু। এই যে এইখানটায় ওই যে টেবিলগুলো দেখতে পাচ্ছ, ওই টেবিলগুলোতেই খাবার খাওয়ানো হয় দুপুরে। আর সামনে কিন্তু রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। এটা হচ্ছে তুলসীর বাগান। ভেতরে ঢুকতে ইচ্ছে করছিল, কিন্তু ফিরতে দেরি হয়ে যাবে বলে ঢুকতে পারলাম না। আসলে সেখান থেকে বাড়ি অনেকটাই দূর, প্রায় 3 ঘন্টা তো বটেই। বেরিয়ে পড়লাম বাইরে। চারিদিকটায় বাঁশ দিয়ে সাজানো হয়েছে, কেন জানো? কারণ আর 2 সপ্তাহ পর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।
আমরা এলাম ঠিকই, কিন্তু মনের মতো টাইম নিয়ে আসা হলো না। তবে পরে একবার টাইম নিয়ে আসবো। সকাল থেকে সন্ধে আরতি দেখে তবে যাব। এই জায়গাটা হচ্ছে জুতো খোলার জন্য, আমরা এখানেই জুতো খুলে ঢুকেছি। আর এটা দেখছো, এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। এই পিছন দিকটা তুললাম কারণ এই গাছটা দেখে, এখানে লেখা রয়েছে শ্রী রাধে। রাস্তায় যাচ্ছি এখন আমরা। ব্যাস হয়ে গেল, পড়ে গেল রেলগেট। এবার প্রায় 15 মিনিট দাঁড়াতে হবে এবার আমাদের। এদিকে ঘড়ির কাঁটায় রাত 8টা প্রায়। কোথাও ঘুরতে গেলে বাইরে কিছু খাবো না তা তো আর হয় না। ফুচকা খাবার ইচ্ছে ছিল খুব, কিন্তু অনেকটাই রাত হয়ে গেল, তাই ডিনার হিসেবে আমাদেরকে ধোসা খেয়ে খেয়ে বাড়ি আসতে হলো।